খাসির মাংসটা কিন্তু জোস ছিল, এত মজা হয়েছিল খাইতে। তো আমার কিন্তু রান্নার ক্ষেত্রে বেশি সময় দিতে একদমই পছন্দ না। দেখা যায় যে আমি খুব ঝটপট রান্না করার চেষ্টা করি। আর খাসির মাংস দেখা যায় রান্না করলে আমি আগের দিন রাতের বেলায় ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিই। তাইলে যেটা হয় হচ্ছে যে সেদ্ধ হইতে এত বেশি সময় লাগে না। আর এখানে আমি হচ্ছে এই জন্য খাসির মাংসটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে একবার হচ্ছে একটু গরম জল দিয়ে ধুয়ে নিচ্ছি, গরম জল আর লবণ দিয়ে অ্যাকচুয়ালি কিছুক্ষণ ভিজিয়ে রেখে। এতে হয় কি মাংসের ভেতরে ভালো করে লবণটা ঢুকে। এইবারে আমি হচ্ছে টক দই আর লবণ দিয়ে কিছুক্ষণ ফ্রিজে রাখার পরে এটা হচ্ছে আমার স্পেশাল বাটা মশলা। এখানে সব বাটা জিনিসপত্র, কাঁচামরিচ, আদা, জিরা, গরম মশলা সব কিছু আমি বেটে দিছি, রসুনও কিছুটা বেটে দিছি, অল্প একটু পেঁয়াজও দিছি। দিয়ে এটার এখন তেল দিয়ে হলুদের গুঁড়া দিব অল্প, মরিচ দিব, মরিচ একটু কমাই দিচ্ছি এখানে, কারণ আমি অনেকগুলো কাঁচা মরিচ দিছি বাটায়, এই জন্য হচ্ছে অল্প একটু মরিচের গুঁড়া দিছি। লবণ, টমেটো সস সব কিছু দিয়ে ভালো করে মাখায় আরও হচ্ছে আমি 20 মিনিট ম্যারিনেশনের জন্য রেখে দিব। তো ম্যারিনেশনটা ভালো হলে হয় কি যে মাংসের ভেতরে হচ্ছে মশলাগুলো যায় আর দ্রুত হচ্ছে সিদ্ধ হয় মাংসটা। খাসির মাংস আপনার দেখা যায় যে বেশি সময় ধরে সেদ্ধ হওয়া বা সেদ্ধ করতে সময় লাগে, এই জন্য ম্যারিনেশনটা যদি আপনি আগে থেকে করে রাখেন তাইলে হচ্ছে দ্রুত সময় আপনার সেদ্ধ হয়ে যায়। আর এখানে আমি তেলও দিয়ে দিছি, মানে জাস্ট আমি চুলায় বসাই দেবো এরকম একটা অবস্থায় রাখছি। আর এই যে মাখানোর যা এই অবস্থা আছে না, এটা দিয়ে কিন্তু আপনার খুব ভালো খাসির চাপও বানাতে পারবেন। মানে এই যে মশলা দিয়ে মাখানো খুব টেস্টি কিন্তু চাপ হয়। আর এখানে আমি পেঁয়াজ বেরেস্তা করে রাখছি একদম মুচমুচে করে, পেঁয়াজ বেরেস্তাটাই দিব রান্নায়। আর অল্প পেঁয়াজ দিব হচ্ছে কাঁচা হিসেবে। বেরেস্তা দিলে কিন্তু একটা দেখা যায় যে একটা শাহি শাহি ভাব আসে, এই জন্য আমার বেরেস্তা অনেক পছন্দ। কিন্তু বেরেস্তা বানালে একটা সমস্যা হয়েছে, বেরেস্তা ভাজার পর নিজেই অর্ধেক খায় ফেলি। মানে আমার বেরেস্তা অনেক পছন্দ আর খুব ক্রিস্পি হয়েছে বেরেস্তাগুলো, দেখলেই বুঝতে পারবেন। আর এই তো এবারে হচ্ছে যে চুলায় দিয়ে দিচ্ছি রান্না বসানোর জন্য। তো প্রথমেই হচ্ছে আমি আলুগুলো ভেজে নেব, আমি খাসির মাংসে আলু খুব পছন্দ করি, এই জন্য হচ্ছে আমি আলু দেওয়ার চেষ্টা করি। তো আলুগুলো ভেজে নিচ্ছি, ভেজে নেওয়ার পরে হচ্ছে এবার খাসির মাংসটাও হচ্ছে ম্যারিনেশন থেকে শেষ ম্যারিনেশন কমপ্লিট। এবার একটু জিরা ফোড়নে দিচ্ছি, জিরাটা ফোড়নে দিলে হয় কি খুব সুন্দর গন্ধ আসে, স্মেল আসে একটা সুন্দর। আপনারা চাইলে এলাচি দারচিনিও দিতে পারেন, আমি যেহেতু বাটাই দিচ্ছি আর এক্সট্রা করে দিলাম না, আবার বেশি মশলাও আমার পছন্দ না খাইতে। তো এখানে আমি একটু জাস্ট ফ্লেভার আর একটু মাখা মাখা হওয়ার জন্য কিছু পেঁয়াজ আর রসুন দিছি, আবার কিছু আস্ত রসুনও কিন্তু পরবর্তীতে দিব, আমার রসুন আসলে ভাল লাগে খাইতে। এইবারে হচ্ছে আমি খাসির মাংসটা দিয়ে দিচ্ছি। খাসির মাংস আসলে আমার খুবই কম খাওয়া হয়, আমি এত খাসির মাংস লাভার না, আমি চিকেনটাই বেশি খাই। তো মাঝে মধ্যে দেখা যায় একটু খাইতে মন চাইলে ফ্রেশ একদম মাংসটা নিয়ে আসি, নিয়ে এসে সাথে সাথে রান্না করার চেষ্টা করি। তো এই তো এখন হচ্ছে কষানোর পালা, কন্টিনিউয়াসলি এখন হচ্ছে যে মশলা দিয়ে কষায় নিব। প্রথমে খুব ভালো করে কষায় নিব, এখান থেকে কিন্তু বেশ অনেকটাই জল ছাড়ছে, তো ওইটা যেন হচ্ছে শুকায় একদম মাখা মাখা হয়ে যায়, এই পর্যন্ত হচ্ছে আমি কষাবো। কষানোর পরে হচ্ছে আমি ঢেকে দেব, ঢেকে কিছুক্ষণ রাখবো। এই পর্যায়ে যখন আসছে মাংসটা, তখন হচ্ছে চাইলে আপনারা এখানে এই পর্যায়েও কিছু বেরেস্তা দিয়ে দিতে পারেন, পেঁয়াজ বেরেস্তা, আবার হচ্ছে যে একটু মানে আরেকটু শুকানোর পরও দিতে পারেন। তো এখন পেঁয়াজ বেরেস্তা দিলে যেটা হবে মানে একটা সুন্দর একটা ফ্লেভারও হবে, মনে হয় একটা শাহি শাহি ভাব আসবে। আবার যারা হচ্ছে ঝোল কম খান, মানে কষা রাখতে চান, তারা মানে এই অবস্থায় নামায় ফেলতে পারেন। আমার আবার হচ্ছে ওই দিন একটু ঝোল ঝোল মাংস খাইতে মন চাচ্ছিল, অনেক দিন ধরে হচ্ছে মানে কষানো মাংস খাইতে খাইতে একদম মানে বিরক্ত ছিলাম, তাই ভাবতেছিলাম যে একটু গ্রেভি টাইপের কিছু করি। আর এই যে আমি এই অবস্থায় আপনারা কিন্তু মানে নামায় ফেলতে পারবেন পেঁয়াজ বেরেস্তা উপরে দিয়ে, যদি আপনারা মাখা মাখা খাইতে চান। আমি যেহেতু একটু ঝোল ঝোল করতেছি, তো এটাকে এখন আমি গরম পানি দিব, মানে জলটা যেটা দিব সেটা গরম দিব। গরমটা দিলে হবে কি যে তখন মানে খুব সুন্দর ঠিক হবে আর মাংসটা সেদ্ধ হয়ে আসবে। তো এবারে হচ্ছে আমি যে গরম জল দিলাম, গরম জল দিয়ে আবার কিছু সময়ের জন্য থেকে দিব। তো মাংস তো খাসির মাংস তো প্রচুর সময় লাগে, তা যেহেতু আমি হচ্ছে ম্যারিনেট করে রাখছি, এই জন্য হচ্ছে সেদ্ধ খুব দ্রুতই হয়ে গেছে, এত সময় লাগে নাই। আর মাংসটা অনেক ফ্রেশ ছিল, যার কারণে হচ্ছে সেদ্ধ হতে বেশি সময় লাগে নাই। তো এই তো মোটামুটি আমার কমপ্লিট রান্না, গ্রেভি টাইপের করছি। আর এখন উপর থেকে একটু ডেকোরেশনের জন্য বেরেস্তা ছড়ায় দিব, পেঁয়াজ বেরেস্তা, আর এই তো হয়ে গেছে।